দিকে এসেছে, গাছের ছায়ায় বসছে, কিন্তু এগোর পিছে পিছে গেও গাও পার্টি একটা আইছে, কুকুর একটা আসছে যেটা গেও গাও করে পালাইছে, আর গেও গাও পার্টি পিছে আসতেছি। তাদের মনে ভয়, একটু নিরিবিলি যাইতেছি, ডোলের বাড়ি শুনবো না, এখন কুত্তার গেও গাও হরু লাগবো। আই তুই আসুস কেন, যা যা সর সর, কুকুরে ধাওয়া দেয়, যা তুই চলে যা, আমরা যাইতেছি একদিকে, তুই তোর কামে যা। কুকুরের জবান খুলে যায়, কুকুর বলে আমারে তারাও কেন, আমি তুঙ্গর তলে, আমারও পূজা ভাল লাগে না। কুকুর যখন তাদের দলে চলে গেছি, আল্লাহ তাআলা ৩০৯ বছর ইমান পছন্দকারী, শিরক ঘৃণাকারী গুণের মুমিনদেরকে আল্লাহ তাআলা ৩০৯ বছর গুহার ভেতরে ঘুম পাড়ায় আরামে ঘুমন্ত অবস্থায় তাদের আল্লাহ তাআলা খানা পিনা খাওয়াইছে, রিজিক দান করেছে। শুধু এ আসহাবে কাহাফকেই ঘুম পাড়ায় নাই, কুকুরকেও ঘুম পাড়াইছে। দেখলে মনে হতো জাগ্রত আছি, কেউ বিশ্রাম নিতেছি, আসলে ঘুমায় রয়েছি। আর মহান আল্লাহ মায়ের পেটে যেমন করে নাভি দিয়া খাওয়ায়, আল্লাহ তাআলা তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ৩০৯ বছর ঘুমন্ত অবস্থায় গুহার ভেতরে মহান আল্লাহ রিজিক দান করেছে। আবার সূর্যকে আদেশ করেছে, চোখে যদি সূর্যের আলো লেগে ঘুম ভেঙে না যায়। সুবহানাল্লাহ, কাল কি বলল? কোন গুণের কারণে? শুধু মূর্তি অপছন্দ করার গুণের কারণে যদি ৩০৯ বছরের ঘুম হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সেই মূর্তি ঘৃণা ইমানের সেই সৈনিকের কাফেলা, যারা ৫ তারিখে দেশ রাজাকার মুক্ত করে, মহিলা রাজাকার, একদিন রাজাকার চিনছেন, টুপিদারিওয়ালা রাজাকার, এখন দেখলেন হেলিকপ্টারওয়ালা রাজাকার। হেলিকপ্টারওয়ালা রাজাকারকে ইন্ডিয়া পাঠায়া দিয়ে ২৪ ঘন্টার ভেতরে শাহজালালের মাটির ইমানদাররা প্রমাণ করেছে আসহাবে কাহাফের মতো মূর্তি তাদের ঘৃণার বস্তু। ২৪ ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশ মূর্তি মুক্ত দেশে রূপান্তরিত করেছে। এই যে মূর্তির প্রতি ঘৃণা যারা প্রকাশ করেছে, আমি বিশ্বাস করি এই ইমানদারিটাও যদি তাদের কবরে চলে যায়, তো ইসরাফিলের বাঁশি পর্যন্ত আসহাবে কাহাফের মতো আরামের ঘুম ঘুমাবে, কবরের ঘরে তাদের কেউ কষ্ট দিতে আসবে। কারণ ইল্লাল্লাযীনা আমানু, কবরে কষ্ট তার যার ঈমান নাই, কিন্তু যার ঈমান আছে তার কবরে কষ্ট নাই, তার হাসরে কষ্ট নাই। তাকে সুখ দেওয়ার জিম্মাদার কে? চিল্লায়া আওয়াজ করে বলো। একে তো নাস্তিক, কাদিয়ানি, এদেরকে সুবিধা দিয়ে সংসদ সদস্য বানায়, ইমানের কথা বলনেওয়ালা আলেমদেরকে জেলে দিয়ে নাস্তিকতা প্রতিষ্ঠার মিশন তারা করেছে। দ্বিতীয়ত, আমল বরবাদ করার জন্য বেদাতীদেরকে এমপি বানায়েছে। আর শেষ বেলায় কিছু দাতি ইবাদত যারা করে, তাদের মসজিদে চোখের পানির জায়গায় জুলুমের রক্ত ঝরাইবার জন্য এই আওয়ামী লীগ ইতাআতির জন্ম প্রদান করেছে। এইভাবে করে ঈমান আর আমলকে তছনছ করে দিয়েছে, আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে। জানি না যদি এই শিক্ষা সিলেবাস যেটা এখন আছে, অথবা যে অবস্থায় এখন ছেলেরা ধর্ম শিখে, ঈমান শিখে,
এই নীতি যদি চালু থাকে, ওই দিন বেশি দূরে নয়, শাহজালালের বাংলায় প্রজন্ম তোমার সন্তানকে মুসলিম হিসাবে পাওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং একটা সময় এসেছে, অথবা সাউমিল হাক্কের সময়, সত্য বলার সময় এসেছে। সেটা হলো যারা এই প্রজন্মের ইমানের দায়িত্ব নিবে, আমলের দায়িত্ব নিবে, এ সত্যটা কানে পৌঁছায় দাও, তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতা চালাবে। পৌঁছায় দাও, বলে দাও এ মুসলমানের মাটিতে সত্যের পথে সত্যের আওয়াজ তুলো। যারা ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, তারা দেশ চালাবে। আর যারা ইমান ইসলামকে কবর দেওয়ার ধান্দাবাজি করে বেড়ায়, ঘাটটা ধরে একটা একটা করে সব হাসিনার মতো বিদায় করে দেওয়া হবে। কারণ হলো ভারতবাদীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। হ্যাঁ, এই হক্কানিয়তের পথে চলতে গেলে তোমাকে কুরবানি দেওয়া লাগতে পারে, অথবা সাউবি সাবর, তোমাকে এই কুরবানি কেউ গ্রহণ করে নিতে হবে।